আমি আছি আবার একটা ছোট্ট কিচেন গার্ডেনে। এখানে দেখুন লঙ্কা গাছ আছে, কালো লঙ্কা উপর দিকে হয়, তারপর ঝিঙে আছে। আর এটা এই কিচেন গার্ডেনটা নতুন করা হয়েছে, এখানে একটা পুকুর খনন করা হয়েছে, এখান থেকে মাছও থাকবে, সব কিছু থাকবে। এখানে দেখুন একটা পেঁপে গাছ আছে, ছোটো ছোটো হয়েছে এখনও, কিন্তু কিচেন গার্ডেনটা সম্পূর্ণ গাছ লাগিয়ে আমরা পারিনি। তো দেখি এই কোণে একটা দেখি একটা বেগুন গাছ আছে। তা বেগুন গাছটা মনে হচ্ছে কিছু সমস্যা আছে, দেখি কোনো সমস্যা আছে কিনা। ও এই দেখুন পাতার এখানে হলুদ হলুদ দাগ হয়েছে, নিশ্চয়ই এই পাতার নিচে কিছু তো আছে। ও বাবা, এই তো দোয়ে পোকা, এটাকে বলে মিলিবাগ। এইরকম হয় কি, এরা দইয়ের মতো পাতার নিচে লেগে থাকে এবং এর মধ্যে দেখুন অসংখ্য পোকা কি সুন্দর করে সাজিয়ে আছে। কিন্তু এরা করে কি, এই পাতার রস শুষে খায়। এটার এই দই পোকাটার দুটো অবস্থা থাকে, অ্যাডাল্ট এবং নিম, অর্থাৎ ডিম থেকে যে বাচ্চা হয় সেটাকে নিম বলে। এরা চুষে চুষে খায়, তার ফলে কী হয়, ওই উল্টো দিকে এই রকম হলুদ কালারের দাগ হয়। এবং যদি এর প্রভাবটা যদি বেশি হয় তাহলে গোটা গাছের ফুল ফল নষ্ট হয় এবং এমনকি গাছটা মরে যায়। একটা বেগুন গাছ থাকে কারো, তা অনেক কিছু সার ফার সব কিছুই দিচ্ছেন, কিন্তু এই দই পোকা লাগলে কিন্তু সেই গাছটাকে নষ্ট হয়। বিশেষ করে মা বোনেরা অনেক শখ করে লাগান, সেই বেগুন গাছটাকে পুরো নষ্ট করে দেয়। তবে আমি বলবো তাদেরকে যে এই বেগুন গাছের এইটাকে নিয়ন্ত্রণ করতে হলে, এই দই পোকা নিয়ন্ত্রণ করতে হলে বাড়িতে যে সার বা ডিটারজেন্ট পাউডার পাওয়া যায় সেটা প্রতি লিটার জলে 3 থেকে 5 গ্রাম গুলে সেটা যদি স্প্রে করেন তাহলে অনেকটা যাবে। এরকম 7 দিন পর পর এটা 2-3 বার স্প্রে করলে অনেকটাই চলে যাবে। আর একটা হচ্ছে যে আপনারা যদি নিম পাতা নিয়ে একটা নিমাস্ত্র তৈরি করেন, সেটা সেই নিমাস্ত্র যদি আপনি স্প্রে করেন তাহলে কিন্তু এই বেগুনের এই যে আপনার দই পোকা বা মিলিবাগ এটা নিয়ন্ত্রণ করতে পারেন। আর রাসায়নিক হিসাবে এটা থায়োমেথাক্সাম, যেটা বাজারে একতারা বা ম্যাক্সিমা নামে পাওয়া যায়, এটা প্রতি 3 লিটার জলে 1 গ্রাম গুলে স্প্রে করতে হবে।